মুসা আলাইহিস সালাম রওনা করছে, পথের পাশে থেকে একটা পাথর কাঁদে। মুসা আলাইহিস সালাম ডাক দিলে, পাথর তুমি কেন কাঁদো? পাথর ডাক দিয়া বলে, হে জামানার নবী মুসা কোথায় রওনা করছে? মাওলার সঙ্গে দেখা করার জন্য। পাথর ডাক দিয়া বলে, হে আমার নবী, আমার কথা আমার মাওলার কাছে একটু বললে যে মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করছে, ওই পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। নবী বলেন, মালিক পাথর তোমার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করছে, জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে বইলো ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম আসলেন, আইসা বলে, ও পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে নবী আবার যখন রওনা করলো, দেখে দ্বিতীয়বার আবার পাথর কান্দে। আল্লাহ নবী ধমক দিয়ে বলে, পাথর তুই আবার কেন কান্দ? তুই কি আমার কথা বিশ্বাস করো না? পাথর ডাক দিয়ে বলে, হে নবী, আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরেও পড়তাম না, না আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না, আর আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নাম এর আগুন থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি কিয়ামত পর্যন্ত ওই কান্না আমি কোনোদিন ছাড়ব না। এ কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহু আকবার। এক বাড়ির ভিতরে আল্লাহর বান্দি বাচ্চা কাচ্চা, ওই পরিবারটা খুব গরিব ছিল। এমন গরিব, বাচ্চাদেরকে খাবার দিবে, মুখে কোনো খাবার নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কান্দে, এমনভাবে পেটের ক্ষুধায় ছটফট করে, মার সামনে বাচ্চাগুলো পেটের ক্ষুধায় ছটফট করে, এটা কোনো মা সহ্য করতে পারে? মা পাগলের মতো পাশের বাড়ি বড়লোক, তার কাছে যখন গেল, যাওয়ার পরে ওই আল্লাহর বান্দি বড়লোককে বলে, ভাই আমার বাচ্চাগুলো তো পেটের ক্ষুধায় মারা যাওয়ার করো, তুমি একটু খাদ্য দাও, বাচ্চাগুলো খাইয়া বাঁচবে। তখন ওই বড়লোক বদমাইশ বলতেছে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি খাদ্য দিব। এই কথা শোনার পরে আল্লাহর বান্দী ওখান থেকে চলে গেল। এখন যাইয়া দেখে বাচ্চাগুলার প্রায় হুঁশ নাই, মরে মরে অবস্থা। এইটা দেখে মা তো সহ্য করতে পারে না, আবার পাগলের মতো দৌড় দিয়ে গেছে, যাইয়া বলে, তোমার কথা আমি রাজি আছি, তাড়াতাড়ি খাবার দাও, আমার বাচ্চাগুলো মারা যাইতে আছে। যখন ওই বদমাইশ খারাপ কাজের জন্য সামনে অগ্রসর হইতেছে, তখন আল্লাহর বান্দির শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ব্যাপার কি, তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ? তখন এই আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয় আমি কাঁপতেছি, আমার মাসুম মাওলা তো আমার দিকে চাইয়া আছে। বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ভিতরে আল্লাহর ভয় পয়দা হইয়া গেল যে আমার চেনে মোকারাম তো আর দ্বিতীয় দুনিয়াতে নাই। হে আল্লাহ, তুমি তোমার এই বান্দিকে এত গরিব বানাইছো, সন্তানগুলা না খাইয়া মরণ উপভোগ করো, এরপরেও তোমার ভয়তে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আর আমাকে তুমি সম্পদ দান করছো, এরপরে আমি এত বড় বদমাইশ, এত বড় দুষ্ট। এই কথা বলে আল্লাহর বান্দা তওবা করিয়া ফিরে আসছে।
আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে, হে মুসা যাও, তুমি আমার ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও, আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিয়েছি, এমনকি আমি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, তো তাকে সুসংবাদ জানাইলো আর বলে এমন কি কাজ তুমি করছো যেই কাজের কারণে আমার মালিক খুশি হয়ে আমাকে পাঠাইছে তোমাকে সুসংবাদের জন্য। তখন আল্লাহর বান্দা ঘটনা বলার পর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখতে পারবে, আল্লাহ ঘোষণা দেন তার জন্য আমি বেহেশত ঘোষণা দিলাম। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে যাদের ব্যাপারে আমার মালিক বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দির এরকম দুনিয়ার মধ্যে আছে যখন তাদের গুনার কথা মনে কইরা আমার আযাব ও গজবের কথা মনে হয়, আমার জাহান্নামের কথা মনে হয়, তখন তাদের শরীরের চামড়াগুলো ভয়তে থরথর করে কাঁপতে থাকে, তাদের কলমটা থরথর করে কাঁপতে থাকে। এ দুনিয়াদার পাগল, গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই তোমার আমার শরীরের চামড়া তো একদিনও কাঁপলো না, তোমার আমার কলমটা তো একদিনও থরকম্পন হয় নাই, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে মুরাকাবা করো, চিন্তা করো। বাজান কত সম্পত্তি বা তোমার হয়েছে, কতই বা তুমি ক্ষমতা পাইছো, ফেরাউনের ইতিহাস পড়িয়া দেখো, সাদ্দাদের ইতিহাস পড়িয়া দেখো, নমরুদের ইতিহাস পড়িয়া দেখো, তার ধারে কাছেও তো যাইতে পারো নাই, কিন্তু ওদের পরিণাম আমার মালিক কি করলো। এ দুনিয়াদার পাগল, আমরা ওলামায়ে কেরাম তোমাদের পিছনে এত কেন চিল্লাই বাজার? আরে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখছেন, এক রাখাল কতগুলা গরু পালতো, গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধা রাখতো, পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস, সেই ঘাসের কাছেও গরুগুলোকে নেয় না। বাজান গরুগুলোর ভিতরে একটা চালাক জওয়ান গরু ছিল, ওই গরু অন্য গরুকে ডাক দিয়া বলে, গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, কাছেও নেয় না। আজকে যখন রাখাল রশি নিয়ে আমাদের গলা সাইরা লাগাতে চাবে, আমরা কেউ রাখালের রশি গলায় লাগাবো না, আমরা পাহাড়ের কিনারে তাজা ঘাস খাইতে যাব। অন্যান্য গরুরা বলে পাহাড়ের কিনারে বাঘ, ওখানে যাওয়া যাবে না, রাখাল আমাদেরকে ভালোবাসে বিদায় এখানে রাখে। কিন্তু বাজান রাখাল রশি নিয়ে আসছে, সব গরু রশি গলায় লাগায়, কিন্তু জওয়ান গরু রশি না লাগাইলে আজুবারে উঠাইয়া দৌড়ের পর দৌড়, রাখাল পিছনে দৌড়ায় আর ডাক দিয়ে বলে, গরু ফের ফের, পাহাড়ের কিনারায় তাজা ঘাস খাইতে যাইস না, ওখানে বড় বড় বাঘ চাইয়া আছে, তুই তাজা ঘাস খাবি, বাঘ তোর সিনার ভিতরে ফাইরা তোকে দইরা ঘাড় মটকে যখন রক্ত শোষণে শুরু করবে, ও গরু তুই আর কোনোদিন আসতে পারবি না। গরু শুনলো না, দৌড়াইয়া তাজা ঘাস খায়, অন্যান্য গরু নিয়ে রাখাল বাড়ির দিকে রওনা কইরা যায়। বাজার ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে পেটের ক্ষুধায় কান্দে, এ আমার মালিক, তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা না? বাঘের দোয়া মাওলায় কবুল কইরা ফেললো, পিছনের দিকে ফিরে দেখে একটা তাজা গরু ঘাস খায়,
মালিকের দরবারে শুকরিয়া আদায় করে খপ কইরা ধরল, ধইরা সিনা ফাইরা যখন রক্ত শোষণী দেওয়া শুরু করলো, এখন গরু আফসোস করে, আফসোস কেন তাজা ঘাস খাইতে আসলাম, কেন রাখালের রশি গলায় কেন লাগাইলাম না। যত আফসোস করে বাগে তো আর গরু ছাড়ে না। হে কবরের যাত্রীরা, আমরা ওলামায়ে কেরাম হক্কানি কোরআন এবং হাদিসের রশি নিয়ে রাখাল হিসাবে তোমাদের কাছে আসছি। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো তোমাদের কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। বাজানো ওই গান বাজনা বেহায়া পোড়া অশ্লীলতা কোরআন এবং হাদিসের বাহিরে বাজান জীবন চালাইও না, ওই মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে আমার মাওলার দরবারে একটা বাঘ কান্দে, ওই বাঘের নাম হলো জাহান্নাম। ওই বাঘ কান্দার বলে, আমার মালিক তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, মুখস্থ করেন, যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারাই কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে। কথা কি অপরিষ্কার বলছি না পরিষ্কার? আল্লাহর রসুলের পথ দেখানো ছাড়া বেহেশতের দ্বিতীয় আর কোনো পথ আছে? আর যদি না থাকে, এখন আমার বাচ্চাদেরকে বলো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, যারা মরবেন কবরে যাবেন তাদের সঙ্গে আমাদের কথা, আর যারা মরবেন না কবরে যাবেন না তাদের সঙ্গে আমাদের কোনো কথা টথা নাই। কথা ঠিক? এখন বোঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার সাহাবারা যেই এক কথায় নীতি আদর্শ সূরা সিরাত আকীদায় আছি, যারাই থাকবে জান্নাতে। সাহাবী কাকে বলে জানেন তো? যারা ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? সাহাবায়ে কেরাম। এদেরকে বলে কি? এদের সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? আচ্ছা, একজন সাহাবী বের করতে পারবেন যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত ছাড়িয়ে দিছে? আস্তে কর। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া সাহাবায়ে কেরামদের কাজ। কথা হয় না? কথা ঠিক? একজন সাহাবী কি বের করতে পারবেন যে একটা রমজান মাসে রোজা ছাড়ছে? ছাড়ে নাই? তাইলে রোজা রাখা সাহাবায়ে কেরামদের কাজ। কথা ঠিক না ঠিক? একজন সাহাবীকে বের করতে পারবেন যাদের সঙ্গে দেখা দেওয়ার জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেয় দেশে? এই পর্দা হুকুম কি আমার না আল্লাহর হুকুম? আমরা বললেই অনেকে একটু রাগ হইতে চায়, কারণ এখন তো সবচেয়ে বড় কষ্ট কঠিন হইল পর্দা। কথা ঠিক কিনা? আচ্ছা, এই হুকুমটা কি আমার না আল্লাহ? এখন আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী বলবো না? না বলবো না? শোনেন, আপনি আজীবনও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনেও না। জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনেও না। এই জন্য আপনার জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী কয়দিন জাহান্নামের হুকুম? 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা। আর একবার যদি কেউ যাদের সঙ্গে দেখা দেওয়ার জায়েজ নাই তাদের সঙ্গে যদি আপনি দেখা দেন, এই একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার জন্যে কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কথা ঠিক কইছে রে ভুল কইছে? আচ্ছা, এখন একজন সাহাবীও নাই, পর্দা ছাড়ছে। কথা ঠিক কিনা? একজন সাহাবী কি পাবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? আমরা কিন্তু পাই নাই। কথাটা বুঝছেন? আচ্ছা, তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদের আমল
এই অনুযায়ী যারা চলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারাই জান্নাতি। কথা ঠিক না ঠিক? এখন আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী বাজানরা কিন্তু মনে মনে বলে হুজুর আলেম ওলামা পীর, বাংলাদেশে হুজুর আমনে পীর আমনে রাফি আরও তো পীর, আমরা যে আটরশি যাই, চন্দ্রপাড়া যাই, রাজারবাগ যাই, দেওয়ানবাগ যাই, এই আমরা সুরেশ্বর যাই, মাইজবান্ডার যাই, হ্যাঁ তো পীর। কথা কম ঠিক না? হুজুর আপনাকে আপনাকে মধ্যে এত ঝামেলা খা, আমাকে মধ্যে ঝামেলা না। এই চর্মনাইতে মনে আছে একটা চোর ধরা পড়ছিল, চোর চর্মনাই, তখন আমার ছাত্র বয়স অথবা ছাত্র থেকে বের হয়েছে, চোরটা ধরা পড়ছে। সুবহানাল্লাহ, ও তাকাইলে মনে হয় যে একজন আল্লাহর খাস ওলি। এই সুন্নতি দাড়ি, এই পাঁচকলি টুপি মাথায়, পাগড়ি একটা কান্দের মধ্যে, লাম্বা জামা সুন্নতি গায়ে দেওয়া, ধরা পড়ছে কি চোর। আসলে এখন ব্যাপারটা একটু চিন্তা করা দরকার না যে এই লেবাস সুরাতে চুরি করবো কা? মূল ব্যাপার হলো চর্মনাই মাহফিলের ওই পরিবেশের মধ্যে চুরি করতে হলে এই লেবাস সুরাত ধরা ছাড়া চুরি করা যায় না। ভুল করেছি ঠিক কইছি? তা যদি ঠিকই বলি, শোনেন, এক শ্রেণী বর্তমানে বেরোয়েছে বাংলাদেশে, দেখতে এই বাংলাদেশে ড্যান্স, গান, বেহায়াপনা, অশ্লীলতা, নাস্তিকতা বিভিন্ন দিক থেকে কমতি আছে? আচ্ছা, কমতি নেই, এই ব্যাপারে তাদের কথা নাই, কিন্তু সবসময় তাকাই দেখে চর্মনের বিরুদ্ধে কিছু কওয়া যায় কিনা। একদল আছে না? আবার এরা কিন্তু হুজুর দাবি করে না, আস্তে কর, আচ্ছা বেশ ভালো কথা, চর্মনে আমরা তোর ফেরেশতা না, ফেরেশতা আমাদের ভুল ত্রুটি হইতে পারে না? পারি। তাহলে যদি ভুল ত্রুটি হয়, আমরা তো প্রকাশ্যে আমরা বলছি যে মানুষ বলতে আমাদের ভুল হতেই পারে, আপনাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের ভুলগুলো ধরাইয়া দেন, আমাদের ভুলগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনারা ধরাইয়া দিতে পারে, আমরা পরিষ্কার ঘোষণা করছি তাওবা কইরা ফিরে আসবো। কিন্তু আমাদের ভুল কোরআন এবং হাদিস অনুযায়ী না ধরাইয়া এরকম জাতিকে বিভ্রান্ত করা, এই সমালোচনা করে কাজ চর্মনা থেকে লোক ফিরে আবার জন্য তো, না অন্য কোনো কাজ আছে? ঘৃণা জমার জন্য তো, না এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? তো উদ্দেশ্য যদি না থাকে, তাহলে আমার কথা বলি এতটুকু যে তারা এই মিশন নিয়ে মাঠে ময়দানে নামছে কেন, কারা নামাইছে, এটা কিন্তু বোঝা লাগবে। বাংলাদেশে কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে মসজিদের মধ্যে এক ইমাম প্রায় 30 বছর পর্যন্ত ইমামতি করছে, বিরাট জবরদস্ত আলেম, এই কিতাব মাসালা কম জানে না, এবং যোগ্যতা সম্পূর্ণ না হলে 30 বছর ইমামতি করে কেন? কিন্তু 30 বছর পরে ধরা পড়ছে ভারতের রয়ের এজেন্ট, হিন্দু, এই বাংলাদেশ। আমার বাজানদেরকে বলবো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, ক্ষমতার মহব্বত, দলের মহব্বত, এই জন্য কিন্তু সব শেষ। আর আল্লাহ রাসূল বলছে এইটাই গুনার মূল। কথা ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, এই সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলাও। যদি কেউ বলতেছে হুজুর বুঝি না, এই কথাটা সম্পূর্ণ একটা অযৌক্তিক। কারণ কি? বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ব্রেন দান করে নাই, জেহেন দান করে নাই, জ্ঞান দান করে নাই, বুঝ দান করে নাই। যার ভিতরে বুঝ নাই, ব্রেন নাই, তার উপরে কোনো শরীয়ত আছে? তার উপরে নামাজ আছে, রোজা আছে, তাকে আল্লাহ ধরপাকড় করবেই? কে ধরবে না? ধরপাকড় করবে না কে? এই যে পাগল, তার চক্ষু নাই, হাত নাই, পাও নাই, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাহলে তার ব্যাপারে শরীয়ত ধরপাকড় নাই কেন? কি নাই? আর যদি জ্ঞান থাকতো আকাম করলেই ধরতো। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করছে, এই যে 73 দল হবে,
এর ভিতরে একটা দল নাজি, বাকি সব ধ্বংস। এখন এই তোমার আমার জ্ঞান দিয়া তোমার আমার তালাশ করে বের করতে হবে যে কোন দলটা সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পথে চলে, আমি সেই দলের সাথে জড়াই থাকতাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন বুঝে না, হুজুর মাথায় দোষ দিয়া খুব কায়দাই আছে, ঠিক না? হ্যাঁ, হুজুর মাথায় দোষ দিয়ে তুমি বাঁচবা? তোমার কবর কি হুজুর যাইবে না তুমি যাবা? কথা কয় না। তোমার কবরে প্রশ্ন তুমি দেবে না আমি দেবো? হ্যাঁ, মায়ের খেলে ব্যথা তুমি পাবা না আমি পাবো? তাইলে তোমার চিন্তা করি আমি বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। তুমি আর একজন আর বন্ধ লইতে যাও কা? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলো, তাহলে মা বোনদেরকে বলবো খুব সতর্ক অবস্থায় পাবারই তো হবে। দল কিন্তু তেহত্তর, 72 দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল নাজাত পাইয়া জান্নাতি। এই আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অনেকে যদি বলতে চায় হুজুর আমরা তো আর আলেম হই নাই, আমরা তো আর বুঝি টুঝি না, তো হুজুর এই আপনার এখন একটা অমুকে কয়ার একটা অমুকে কয়ার একটা যাবো কোন দিকে? এখন বাজারে যখন আপনি যান, বাজারে বিভিন্ন মাল বিক্রেতা মাল নিয়ে আসে না? আচ্ছা, কেউ বলে যে আমার মালটা খারাপ? আজ পর্যন্ত শুনছে? কিন্তু যে ক্রয় করবে তার কিন্তু যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা কইরে ক্রয় করা লাগবে। আর যদি করে যে আমার মালটা ভালো, কিনে টিনে বাড়িয়েই দেয়, ঠক খাইছে, ঠিক কিনা? ইলিশ মাছ কেনার সময় গালি উঠেই দেখে ইলিশ মাছটা পয়সা গেছে না, ভালো আছে। চাউল কেনার সময় দাঁতের ভিতরে দিয়ে চাবাইয়া দেখে নরম না শক্ত, আবার ঘেরান নিয়ে দেখে স্বাভাবিক ঘেরান আছে না, ঠিক আছে না, বেকার বেকার। তৈল কেনার সময় হাতের ভিতরে ডলা দিয়ে ঘেরান নিয়ে পরীক্ষা করে। এইটা খুব পটু, এটা খুব বোঝে। কিন্তু ওই যে 73 দল, এর ভিতরে 72 দল ধ্বংস, এক দল বেহেশতি, কোন দলটা নাজাত পাবে? এইটা হুজুর এখন বুঝি না, আসলে বোঝে সব। কিন্তু ব্যাপারটা বুঝেন নাই, এই ব্যাপারটা হইছে চিত্ত বিনোদন। এটা খুব মজা না? একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের সঙ্গে আড্ডা মারতে মজার কোনো শেষ আছে? একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলের সঙ্গে আড্ডা মারতে মজার কোনো শেষ আছে? এই চিত্ত বিনোদন, গান বাজনা, ব্যয়পনা, অশ্লীলতা, ঢোল বাদ্য, এক মজার শেষ আছে? এই বিভিন্ন কায়দায় কায়দায় এই মজা উপায়, আবার সোজা সোজা জান্নাতে চলে যায়। কোথায় যায়? এই নফসের খোরাকিটাও পায়, আবার বেহেশতে যায়। তাহলে এই সুযোগ কেউ ছাড়ে? আসতে কয় কথা বুঝেন নাই? কিন্তু বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, সংক্ষেপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসছে? আসবে কোনোদিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভালো করে বুঝেন, তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, আমল মানে কাজ, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর রাসূল তার মেয়ের ব্যাপারে এই কথা বলতে পারে, ফাতেমা নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ দুনিয়াদার পাগল,
হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা বোঝো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ বাজান রে, কবরে যদি কেউ যাইয়া পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক দলের লোক, আমি অমুক বাবার সাগরিক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না রে বাজার। কবরে কিন্তু প্রেসিডেন্টের জন্য প্রশ্ন তিনটা, রাস্তার ফকির তার জন্য কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমোনাইর কিনা, তুমি আট্রসি সুরেশ্বর রাজার বাগ দেওয়ান বাগ, তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, তুমি জাতীয় পার্টি, তুমি চৌধুরী বংশের তালুকদার বংশের, তুমি পীর না মুরিদ না মুফতি না মুহাদ্দিস, এই প্রশ্ন কিন্তু কবরে নাই। আমার বাজানদেরকে বলবো, বাজার এই তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, তামাম দুনিয়ার রাজত্ব। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বেসকান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার সাথীরা আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমাকে কাপড় পরাইয়া হাত দুটো একটু বাহিরে রাখিয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কাপড় পরাইয়া গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটে উঠাইয়া শহর ঘুরায় হাত দুইটা এরকম কেমন মনে হয় যেন কিছু চায়। যারা বুঝে না তারা ডাক দিয়ে বলে, দেখো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিছে, এখন মরার পরও কেমন হাত পাইটা মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, ও বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। ও মুসাফির বন্ধ গাঠুরে, বহু দূরে ঠিকানা, আজ বিজানা কাল বিজানা কবর আখের ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না। বাজা বুইজা শুই নেই দাঁড়িয়ে রাখছি, বুইজা শুই নেই মাথায় টুপি রাখছি, বুইজা শুই নেই লাম্বা জামা গায়ে দিয়েছি, বুইজা শুই নেই ফজরের সময় ঠান্ডার মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আমাদেরকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজার ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উজু কইরা পাগলের মতো উঠা দৌড়াইয়া মসজিদে নামাজে দাঁড় হইয়া যায়। কারণ ওই সময় যদি ঘুমাইয়া থাকে
আমার মাওলা বেজার হইয়া যাবে। বাজান, গরমের দিনে রোজায় কত কষ্ট, আর যারা ক্ষেত খামারিতে রাস্তাঘাটে কাজ করে তাদের কষ্টের তো কোনো শেষ নাই। মাগরিবের আগে আগে পানির জন্য কলিজা শুকায়, মনে হয় যেন এক পুষ্কুনির পানি পান করলো তৃষ্ণা মেটবে না। তারপরও রোজা কেন ছাড়ি না? আজা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা আমার জন্যে, এর প্রতিদান আমি মাওলা নিজে তোদেরকে দান করব। অন্য রাতের ভিতরে আসছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর রোজার মাধ্যমে বান্দা বান্দি আমাকে পাইয়া যাবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, রমজান মাসের এত বরকত, এত ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান রমজান আসার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল দোয়া করেন, মালিক তুমি আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, রমজান মাসের রোজার এত মূল্য, এত গুরুত্ব, কিতাবের ভিতরে আসছে, কেউ যদি রমজান মাসের একটা রোজা ইচ্ছা করিয়া ছাইরা দাও, বাজান তুমি যতদিন বাইচা থাকবা ততদিন তুমি রোজা রাখতে থাকবা, কিন্তু রমজান মাসের একটা রোজার ফজিলত কোনো দিন পাবা না। আর রমজানের একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, লাগাতার 60টা রোজা রাখা লাগবে। মাঝখানে চইলা গেলে আবার গোড়ার থেকে শুরু। কারণ কি, রমজান মাসের রোজা এত কষ্ট আমাদের মালিক কেন হুকুম দিলেন? আমার মালিক বলেন, এই রমজান মাসের রোজার মাধ্যমে আমার ভয় তোমাদের ভিতরে পয়দা হবে। এ কারবার পয়দা হবে? কার ভয়? কার ভয়? আর বাজান, আল্লাহর ভয় ছাড়া কোনোদিন বান্দা বান্দি গুনার থেকে ফিরতে পারবে না। যেরকম পারবে, যেই আল্লাহর বান্দা বান্দির মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে, তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে সইরা সইরা পড়বে। হাদিসের ভিতরে আসছে, একটা গাছের পাতা যখন শুকাইয়া যায়, ওই গাছ দুইটা কেউ যদি ঝাঁকা দেয়, ওই ঝাঁকা দিলে শুকনা পাতাগুলো যেরকম ঝরঝর করে পইরা যায়, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার আমল নামা থেকে এরকম গুনাহগুলা সব ঝইরা পইরা যাবে। আর আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে ওই আল্লাহর বান্দা বান্দি কোনো দিন গুনার থেকে ফেরা সম্ভব না। জোরে বলা কথা ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, গোপনে তোমার আমার সামনে গুনাহ হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে, কেউ নাই, কেউ দেখেও না তোমাকে গুনার থেকে ফিরাবার জন্যে। আজান, তখন তুমি গুনার থেকে কিভাবে ফিরবে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তখন ওই বান্দা বান্দি খেয়াল করবে, আমাকে কেউ দেখে না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আমার মাওলার ইবাদত করো, বয়াকে মনে হয় যেন আমার মালিককে দেখতেছি। এই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, কতটুকু খেয়াল করো, আমার মালিক তো আমাকে দেখে। এ আল্লাহর বান্দার বান্দি, আল্লাহর ভয় ভিতরে পয়দা না হইলে ওই আল্লাহর বান্দা গুনার থেকে ফিরতে পারবে? এই জোরে পারবে? 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 আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয়, ওই আল্লাহর বান্দা বান্দি জাহান্নামের আগুনে আল্লাহর ফজলে জ্বলবে না। মুসা আলাইহিস সালামের জামানায়, আজান মুসা আলাইহিস সালামের জামানায়, আল্লাহু আকবার, এক বাড়ির ভিতরে
আল্লাহর বান্দি বাচ্চা কাচ্চা, ওই পরিবারটা খুব গরিব ছিল। এমন গরিব, বাচ্চাদেরকে খাবার দিবে, মুখে কোনো খাবার নাই, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় কান্দে, এমনভাবে পেটের ক্ষুধায় ছটফট করে, মার সামনে বাচ্চাগুলা পেটের ক্ষুধায় ছটফট করে, এটা কোনো মা সহ্য করতে পারে? মা পাগলের মতো পাশের বাড়ি বড়লোক, তার কাছে যখন গেল, যাওয়ার পরে ওই আল্লাহর বান্দি বড়লোককে বলে, ভাই আমার বাচ্চাগুলো তো পেটের ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম, তুমি একটু খাদ্য দাও, বাচ্চাগুলো খাইয়া বাঁচবে। তখন ওই বড়লোক বদমাইশ বলতেছে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো, তাহলে এর বিনিময়ে তোমাকে আমি খাদ্য দিব। এই কথা শোনার পরে আল্লাহর বান্দে ওখান থেকে চলে গেল। এখন যাইয়া দেখে বাচ্চাগুলার প্রায় হুঁশ নাই, মরে মরে অবস্থা। এইটা দেখে মা তো সহ্য করতে পারে না, আবার পাগলের মতো দৌড় দিয়ে গেছে, যাইয়া বলে, তোমার কথা আমি রাজি আছি, তাড়াতাড়ি খাবার দাও, আমার বাচ্চাগুলো মারা যাইতে আছে। যখন ওই বদমাইশ খারাপ কাজের জন্য সামনে অগ্রসর হইতেছে, তখন আল্লাহর বান্দির শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ব্যাপার কি, তুমি এরকম থর থর করে কেন কাঁপতেছ? তখন এই আল্লাহর বান্দি বলে, আল্লাহর ভয় আমি কাঁপতেছি, আমার মাসুম মাওলা তো আমার দিকে চাইয়া আছে। বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর ভিতর আল্লাহর ভয় পয়দা হইয়া গেল, যে আমার চেনে মোকারাম তো আর দ্বিতীয় দুনিয়াতে নাই। হে আল্লাহ, তুমি তোমার এই বান্দিকে এত গরিব বানাইছো, সন্তানগুলা না খাইয়া মরণ উপক্রম, এরপরেও তোমার ভয়তে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আর আমাকে তুমি সম্পদ দান করছো, এরপরে আমি এত বড় বদমাইশ, এত বড় দুষ্ট। এই কথা বলে আল্লাহর বান্দা তওবা করিয়া ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করে, হে মুসা, যাও তুমি আমার ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও, আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিছি, এমনকি আমি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, তো তাকে সুসংবাদ জানাইলো, আর বলে, এমন কি কাজ তুমি করছো যেই কাজের কারণে আমার মালিক খুশি হয়ে আমাকে পাঠাইছে তোমাকে সুসংবাদের জন্য। তখন আল্লাহর বান্দা ঘটনা বলার পর, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখতে পারবে, আল্লাহ ঘোষণা দেন, তার জন্য আমি বেহেশত ঘোষণা দিলাম। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে, যাদের ব্যাপারে আমার মালিক বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দির এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের গুনার কথা মনে করে আমার আযাব গজবের কথা মনে হয়, আমার জাহান্নামের কথা মনে হয়, তখন তাদের শরীরের চামড়াগুলো ভয়তে থরথর করে কাঁপতে থাকে, তাদের কলমটা থরথর করে কাঁপতে থাকে। এ দুনিয়াদার পাগল, গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই তোমার আমার শরীরের চামড়া তো একদিনও কাঁপলো না, তোমার আমার কলমটা তো একদিনও থরকম্পন হয় নাই, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে মুরাকাবা করো, চিন্তা করো। বাজান, কত সম্পদই বা তোমার হয়েছে, কতই বা তুমি ক্ষমতা পাইছো,
ফেরাউনের ইতিহাস পড়িয়া দেখো, সাদ্দাদের ইতিহাস পড়িয়া দেখো, নমরুদের ইতিহাস পড়িয়া দেখো। তার ধারে কাছেও তো যাইতে পারো নাই, কিন্তু ওদের পরিণাম আমার মালিক কি করলো। এ দুনিয়াদার পাগল, আমরা ওলামায়ে কেরাম তোমাদের পিছনে এত কেন চিল্লাই বাজার? আরে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখছেন। এক রাখাল কতগুলা গরু পালতো, গরুগুলাকে নিয়ে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইধে রাখতো। পাহাড়ের কিনারায় তাজা তাজা ঘাস, সেই ঘাসের কাছেও গরুগুলোকে নেয় না। বাজান গরুগুলোর ভিতরে একটা চালাক জওয়ান গরু ছিল। ওই গরু অন্যান্য গরুকে ডাক দিয়া বলে, গরুরা, রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন আমাদেরকে মরা ঘাস খাওয়ায়, কাছেও নেয় না। আজকে যখন রাখাল রশি নিয়া আমাদের গলা সাইরা লাগাতে চাবে, আমরা কেউ রাখালের রশি গলায় লাগাবো না, আমরা পাহাড়ের কিনারে তাজা ঘাস খাইতে যাব। অন্যান্য গরুরা বলে পাহাড়ের কিনারে বাঘ, ওখানে যাওয়া যাবে না, রাখাল আমাদেরকে ভালোবাসে বিদায় এখানে রাখে। কিন্তু বাজান রাখাল রশি নিয়ে আসছে, সব গরু রশি গলায় লাগায়, কিন্তু জওয়ান গরু রশি না লাগাইলে আজুপারে উঠাইয়া দৌড়ের পর দৌড়, রাখাল পিছনে দৌড়ায় আর ডাক দিয়ে বলে, গরু ফের ফের, পাহাড়ের কিনারায় তাজা ঘাস খাইতে যাইস না, ওখানে বড় বড় বাঘ চাইয়া আছে, তুই তাজা ঘাস খাবি, বাঘ তোর সিনার ভিতরে ফাইরা তোকে দইরা ঘাড় মটকে যখন রক্ত শোষণে শুরু করবে, ও গরু তুই আর কোনোদিন আসতে পারবে না। গরু শুনল না, দৌড়াইয়া তাজা ঘাস খায়। অন্যান্য গরু নিয়ে রাখাল বাড়ির দিকে রওনা কইরা যায়। বাজার ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ মাওলার দরবারে পেটের ক্ষুধায় কান্দে, এ আমার মালিক, তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা না? বাঘের দোয়া মাওলায় কবুল কইরা ফেললো। পিছনের দিকে ফিরে দেখে একটা তাজা গরু ঘাস খায়। মালিকের দরবারে শুকরিয়া আদায় করে খপ কইরা ধরলো, ধইরা সিনা ফাইরা যখন রক্ত শোষণী দেওয়া শুরু করলো, এখন গরু আফসোস করে, আফসোস কেন তাজা ঘাস খাইতে আসলাম, কেন রাখালের রশি গলায় কেন লাগাইলাম না। যত আফসোস করে বাঘে তো আর গরু ছাড়ে না। হে কবরের যাত্রীরা, আমরা ওলামায়ে কেরাম হক্কানি কোরআন এবং হাদিসের রশি নিয়ে রাখাল হিসাবে তোমাদের কাছে আসছি। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো তোমাদের কপাল ভালো, এখনো কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও। বাজান ওই গান বাজনা বেহায়া পোড়া অশ্লীলতা কোরআন এবং হাদিসের বাহিরে বাজান জীবন চালাইও না, ওই মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে আমার মাওলার দরবারে একটা বাঘ কান্দে, ওই বাঘের নাম হলো জাহান্নাম। ওই বাঘ কান্দার বলে, আমার মালিক, তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা? আমার মালিক বলছেন, হে দুনিয়াদার মানুষ, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ দুনিয়ার আগুন যত তেজের হোক না কেন, ওই আগুন জ্বালাবার জন্য প্রথম নরম নরম জিনিস লাগে। আরে বাজার জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামের আগুন আমি জ্বালাবই মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এ মুসলমান, কোরআন করে বিশ্বাস করো না? এ কোরআন করে বিশ্বাস করো না? যদি করো, আয়াত কিন্তু সত্য। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজার মুসা আলাইহিস সালাম রওনা করছে, পথের পাশে থেকে একটা পাথর কান্দে। মুসা আলাইহিস সালাম ডাক দিলে, পাথর তুমি কেন কান্দো?
পাথর ডাক দিয়া বলে, হে জামানার নবী মুসা কোথায় রওনা করছে? মাওলার সঙ্গে দেখা করার জন্য। পাথর ডাক দিয়া বলে, হে আমার নবী, আমার কথা আমার মাওলার কাছে একটু বইলে যে মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। একটা পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করছে, ওই পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন কাছে যখন পাথর, নবী বলেন, মালিক পাথর তোমার ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করছে, জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে জামানার নবী মূসা, তুমি পাথরকে বইল, ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মূসা আলাইহিস সালাম আসলেন, আইসা বলে, ও পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে নবী আবার যখন রওনা করলো, দেখে দ্বিতীয়বার আবার পাথর কান্দে। আল্লাহ নবী ধমক দিয়ে বলে, পাথর তুই আবার কেন কান্দ? তুই কি আমার কথা বিশ্বাস করো না? পাথর ডাক দিয়ে বলে, হে নবী, আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরেও পড়তাম না, পড়তেন না, আমি পড়তাম না, আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না। আর আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নাম এর আগুন থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি কিয়ামত পর্যন্ত ওই কান্না আমি কোনোদিন ছাড়ব না। এ কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আরে মান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, দুই চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওর জন্য আমি আমার মাওলা জাহান্নামের আগুন হারাম কইরা দেবে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মামুনদেরকে বলবো, বাজান আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিকের কাছে দেলটাকে ভাইয়া দুই চোখের পানি চাইরা গুনার কথা মনে কইরা আমার মালিকের ডাক দাও, মাপ চাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাপ না কইরা পারবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে কবুল করে না।